মার্স নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ। ছবি এমন মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ। শর্ত সাপেক্ষে জামিন হলো ভাবাদিঘি বাঁচাও কমিটির নেতা সুকুমার রায়ের। টোল আদায় করেও রাস্তা সংস্কার না করায় বালির গাড়ি আটকে বিক্ষোভ। মগরায় ত্রিবেণীতে পড়তে গিয়ে ছাত্রী নিখোঁজ। রাস্তায় ইমারতি দ্রব্য পড়ে থাকায় আরামবাগ গড়েরঘাট রাস্তা বেহাল। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ আরামবাগ। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। শর্ত সাপেক্ষে জামিন পেলেন ভাবাদিঘি বাঁচাও কমিটির অন্যতম নেতা সুকুমার রায়। মহামান্য হাইকোর্ট শর্ত দিয়েছেন, গোঘাট থানা এলাকায় ঢুকতে পারবেন না সুকুমার। যে থানা এলাকায় থাকবেন সেখানকার ওসি বা আইসির সাথে একদিন ছাড়া দেখা করতে হবে সুকুমারকে। দীর্ঘ প্রায় 1.5 মাস পর শর্ত সাপেক্ষে জামিন পেলেন ভাবাদিঘি বাঁচাও কমিটির অন্যতম নেতা সুকুমার রায়। 26শে এপ্রিল বুধবার কলকাতার মহামান্য উচ্চ আদালত এই রায় দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, জামিনে ছাড়া পেলেও সুকুমার আপাতত গোঘাট থানা এলাকায় ঢুকতে পারবে না এবং তিনি যে থানা এলাকায় থাকবেন সেই থানার দায়িত্বপ্রাপ্ত ওসি বা আইসির কাছে একদিন ছাড়া হাজিরা দিতে হবে। এছাড়াও ওই থানার ওসি বা আইসির অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না। যদিও সুকুমার ঠিক কোথায় থাকবেন তা এখনো প্রকাশ করেননি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। খানাকুলের আরামবাগ গড়েরঘাট রাস্তার দুপাশে প্রায় সর্বত্রই অবৈধভাবে তৈরি হচ্ছে দোকান। ফলে ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছে রাস্তা। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। খানাকুলের আরামবাগ গড়েরঘাট রাস্তার দুপাশে প্রায় সর্বত্রই অবৈধভাবে তৈরি হচ্ছে দোকান। ফলে ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছে রাস্তা। তার উপর রাস্তা জুড়ে বালি, স্টোন চিপ, কাঠের গুঁড়ি সহ বিভিন্ন মালপত্র রেখে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। আর এর জেরে বিপাকে পড়ছেন সাধারণ নিত্যযাত্রীরা। অভিযোগ, রাস্তা প্রায় বন্ধ হয়ে থাকার ফলে দুর্ঘটনা নিত্যদিন বৃদ্ধি পাচ্ছে। এত কিছুর পরেও এ নিয়ে প্রশাসন একেবারে নির্বিকার। নিত্যদিন এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে রাস্তা সংকীর্ণর জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা।
বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধাত্ম রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের পোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। মগরা ত্রিবেণীতে পড়তে গিয়ে নিখোঁজ ছাত্রী, অপহরণের অভিযোগ দায়ের। গত রবিবার সন্ধ্যায় ত্রিবেণী কালীতলায় প্রাইভেট পড়তে যায় বাগাটি রামগোপাল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অন্তরা বিশ্বাস। রাত 8:30 বেজে গেল বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ খবর। মগরার ত্রিবেণীতে পড়তে গিয়ে ছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ দায়ের। গত রবিবার সন্ধ্যায় ত্রিবেণী কালীতলায় প্রাইভেট পড়তে যায় বাগাটি রামগোপাল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অন্তরা বিশ্বাস। রাত 8:30 বেজে গেল বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ খবর। রাত 10টা নাগাদ অন্তরাই তার মা পুতুল বিশ্বাসকে ফোন করে বলে তাকে বর্ধমানের দিকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা বলতে বলতেই ফোন কেড়ে নিয়ে একজন বলে পুলিশে জানালে মেয়েকে খুন করে দেবে। তারপর আর কোনো খোঁজ মেলেনি ছাত্রীর। ছাত্রীর বাবা অসীম বিশ্বাস রাতেই মগরা থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করেন। ছাত্রীর বাবার অভিযোগ, স্থানীয় অভিজিৎ চ্যাটার্জি ওরফে রবি অসৎ উদ্দেশ্যে তার মেয়েকে কিডন্যাপ করেছে। রবির বিরুদ্ধে এর আগেও একটি 10 বছরের শিশুকে অপহরণের অভিযোগ উঠেছিল। ঘটনার পর থেকে এলাকা ছাড়া রয়েছে রবি। পুলিশ তদন্ত শুরু করেছে। হুগলি, ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। দেখে নিচ্ছি পরের খবর। পঞ্চায়েত থেকে টোল আদায় করেও রাস্তা সংস্কার না করায় স্থানীয়দের গাড়ি আটকে বিক্ষোভ। গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত প্রায় 300টি বালি গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের অভিযোগ, দিনের পর দিন রাস্তাটি সংস্কার না হওয়ায় যাতায়াত করার অযোগ্য হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি। অথচ প্রতিটি গাড়িতে 150 টাকা করে টোল আদায় করা হচ্ছে, তবু রাস্তা সংস্কারের কোনো হেলদোল নেই। পঞ্চায়েত থেকে টোল আদায় করেও রাস্তা সংস্কার না করায় স্থানীয়দের গাড়ি আটকে বিক্ষোভ। গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত প্রায় 300টি বালি গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের অভিযোগ, দিনের পর দিন রাস্তাটি সংস্কার না হওয়ায় যাতায়াত করার অযোগ্য হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি। অথচ প্রতিটি গাড়িতে 150 টাকা করে টোল আদায় করা হয়, তবুও রাস্তা সংস্কারে কোনো হেলদোল নেই। জানা গেছে জয়পুর থানার গেলিয়া অঞ্চলের অন্তর্গত লোকপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। গতকাল বিকেল থেকে স্থানীয় বাসিন্দারা প্রায় 300টি বালি গাড়ি আটক করে বিক্ষোভ দেখায়। সাঁইতাড়া থেকে পড়াশিয়া ঘাট পর্যন্ত রাস্তাটির অবস্থা একেবারেই বেহাল হয়ে পড়ায় যাতায়াত করতে না পারায় অভিযোগ তাদের। অভিযোগ, ওই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছেলে মেয়েদের যাতায়াত করতে হয়। প্রতিনিয়ত গাড়ি পিছু টোল আদায় হওয়া সত্ত্বেও কেন সংস্কার হবে না, তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলে তারা বিক্ষোভ দেখায়। স্থানীয় এক বাসিন্দা শ্যামাপদ দাস বলেন, আমাদের এই রাস্তাটির উপর শত শত বালির গাড়ি যাতায়াত করে। প্রতিটি গাড়ি থেকে টোল আদায় করে পঞ্চায়েত, অথচ রাস্তাটির সংস্কারের কোনো উদ্যোগ নেই। তাই রাস্তা সংস্কারের দাবিতে আমাদের এই বিক্ষোভ। বাবু আলী নামে এক লরি চালক বলেন, আমরা তো 150 টাকা করে পঞ্চায়েতকে দিচ্ছি, তাহলে কেন আমাদেরকে কাল থেকে আটকে রাখা হয়েছে? কালকের থেকে আমরা কিচ্ছু খেতে পাইনি। গ্রামের লোকের দাবি অন্যায় কিছু নয়। এছাড়া জয়পুর থানার সিভিক পুলিশরা ইচ্ছে মতো 500 টাকা থেকে 1500 টাকা করে নিচ্ছে এক একটি গাড়ি ছাড়তে, অথচ জয়পুর থানা প্রতিটি গাড়ির জন্য 100 টাকা করে কুপন কাটছে। আমাদের দোষ কোথায়? কিছু হলেই গাড়িকে আটকে রাখা। পঞ্চায়েত প্রধান রঞ্জনা বিশ্বাস বলেন, আমাদের ওই রাস্তাটির বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে। আমরা রেগুলার এখানে এসে ফেসে যাবো। আমরা পঞ্চায়েতকে 150 করে ওখান দিয়ে যখন ঢুকছি, ঢোকার মুখে 150 টাকা নিচ্ছে, বেরোনোর মুখে পঞ্চায়েত 150 টাকা নিচ্ছে, 300 টাকা আমরা দিচ্ছি। দিয়ে আজকে 2 দিন এখানে না খেয়ে পড়ে আছি। তাহলে আমরা যে অসুবিধা ভোগ করছি, গ্রামের মানুষ যারা বলছে ঠিকই বলছে, পঞ্চায়েত কেন রাস্তা বানাচ্ছে না? তারা রাস্তা অসুবিধা হচ্ছে বলে তারা গাড়িগুলো আটকেছে, তারা তাদের হিসাব মতো গাড়ি আটকেছে, ঠিক করেছে। তাহলে এটা পঞ্চায়েতের দোষ, পঞ্চায়েতকে রাস্তা বানাতে বলো, আমরা কেন ভোগ করবো বলো? 150 টাকা করে 300 টাকা দিয়ে আমরা জ্বালা ভোগ করতে এসছি। আমরা কি ক্ষতি করেছি? আমরা কি দোষ করেছি? পঞ্চায়েত বাড়াকে ধরতে গেছি, পঞ্চায়েত বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে। কেন? তাহলে তোরা রাস্তা বাড়া, তাহলে গ্রামের মানুষ অসুবিধা করবে না। সব দোষটা গাড়িওয়ালার, গাড়িওয়ালাকে আটকে রেখেছে। তাই 2 দিন আমরা না খেয়ে এখানে পড়ে আছি। গাড়িগুলো রাস্তা হচ্ছে 500 লাগবে, 700 লাগবে, 1000 লাগবে, 1200 লাগবে, নিয়ে নিচ্ছে, নিয়ে গাড়িগুলোকে পুলিশে নিচ্ছে। সিভিক পুলিশ, কোন থানার পুলিশ? জয়পুর থানা, জয়পুর। আর ঘাটের থেকে আমাদের টোকেন দিচ্ছে পুলিশের জন্য। ওটা 100 টাকা করে এক একটা
টোকেনের দাম, টোকেনও আছে আমার কাছে, গাড়িতে আছে চালান, টোকেন দিচ্ছে, টোকেনটার দাম নিয়ে নিচ্ছে ওখানে ঘাটে। তাহলে তা সত্ত্বেও পুলিশ আমাদেরকে রাত হয়ে গেলে আমাদেরকে আটকে পয়সা নিচ্ছে। এই গ্রামে অর্থাৎ ছাইতার থেকে পড়াশিয়া যে বালির খাদাম আছে, চণ্ডীপুর পড়াশিয়া বেলাখালী, প্রতিদিন 6 থেকে 700 লরি যায় দিনে রাতে। রাতে মানুষের ঘুম নেই গ্রামের লোকে। বালি লিজানোর যেটা মাপ তার থেকে দ্বিগুণ বেশি আছে মাপ। কেন না, একমাত্র আমাদের এই এলাকার মানুষকে যারা দেখে, মানে দেখভাল যারা আছে তারা দেখে না। অতএব পঞ্চায়েত এর সঙ্গে যুক্ত আছে। পঞ্চায়েতের যে টোল অফিস আছে তাতে পার গাড়িতে প্রতি পঞ্চায়েতে 150 টাকা করে টোল নেয়। কেন না, রাস্তা মেরামতের জন্য। রাস্তার কোনো সুরক্ষা ব্যবস্থা নেই পঞ্চায়েত থেকে। কোন পঞ্চায়েত? গেলিয়া পঞ্চায়েতেও নেই, হেতিয়া পঞ্চায়েতেও নেই। কিন্তু আমাদের গেলিয়া পঞ্চায়েতে বাড়ি, আমরা গেলিয়া পঞ্চায়েত থেকে ধরে বসে আছি, আমাদের হেতিয়া পঞ্চায়েত দরকার নেই। কিন্তু যে প্রতিদিন প্রত্যেক গাড়িতে 150 টাকা করে টোল নেয়, রাস্তায় কোনো কিছু ব্যবস্থা নেই বাগানে মেরামতের। যদিও আছে কি না, 2-5 ঝুড়ি মোরাম, আর এর সঙ্গে কিছু না। তার ফলে রাস্তা আরো খারাপ ছিল পিচ, এখন পিচের উপরে হয়ে গেছে মেটেল মাটি। যে আমাদের গাড়ি যাতে না চলে, পঞ্চায়েতের টোল যাতে না থাকে, তাতে আমরা খুব আরামে থাকবো। স্কুলের ছেলেমেয়েরা এই রাস্তায় স্কুল যায়, টানা দিকে হাই স্কুল আছে, সেখানে আরামসে কোনো ছেলে মেয়ে স্কুল যেতে পারে না আমাদের বাড়ি থেকে। বাচ্চা ছেলে অনেক ভয়ে ভয়ে যায় এবং অনেক রিস্কে যায়। ছেলেদের মা বাবারা ছেলেকে স্কুল পাঠিয়ে তারা আরামে বাড়ি থাকতে পারে না। আমরা খুবই করি, সবসময় আমরা রাস্তাকে ইয়ে রাখি। আবার আমাদের এই মানে আলোচনা হচ্ছে রাস্তাটা বাগানোর জন্য, ঠিকই বাগায়। তারপরে যদি মানুষের যদি ক্ষোভ যদি দিনে দিন বেড়েই যায় তো কি করব আমরা কোনো মানে রাস্তার কোনো প্রস্তুত করছি না। এই তো রিসেন্ট আমরা ইয়ে করেছি যে আমরা আবার এটা বাগাবো নাকি, পাথর ফেলাচ্ছে, ইয়ে হচ্ছে, সব হচ্ছে, এবার বাগাবো আমরা। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্ত। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।